2024 লোকসভা নির্বাচন। এই মুহূর্তের জনমত সমীক্ষা 543টি আসনের মধ্যে। আপনারা জানেন যে ম্যাজিক ফিগার 272টি আসন পেতে হবে। একদিকে ইন্ডিয়া জোট, অন্যদিকে সরাসরি এনডিএ জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কোন দল কটি করে আসন পেতে পারে, আর এই নিয়ে সরাসরি আজ আপনাদের সঙ্গে যে আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা দেখাচ্ছি, পুরোপুরি মিলে যেতে পারে সম্ভবত। কেননা 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগারটা দোরগোড়ায় কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে বা কারা পিছিয়ে রয়েছে, সব কিছু তথ্য প্রমাণ দিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। চলুন এবার এক এক করে পার্ট 1 পার্ট 2 করে আমরা তুলে ধরব। সবচাইতে উত্তরপ্রদেশে রাজ্যে লোকসভার আসন বেশি, তারপরে মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে রয়েছে এবং বিহার, গুজরাট। কিন্তু এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন দল কটি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে 42টি আসনে এবার তৃণমূলের অবস্থা খুবই খারাপ। চলুন প্রথমে দর্শক বন্ধুদেরকে দেখাবো। প্রথমে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট পেতে পারে, এককভাবে তারা পেতে পারে 240টি আসন সম্ভবত। সিপিএম পেতে পারে সম্ভবত 21টি আসন, বিজেপি জোট শরিক পেতে পারে 220টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 62টি আসন। এই অন্যান্যদের মধ্যে কিন্তু মমতা আঞ্চলিক দল কিন্তু তিনি রয়েছেন। চলুন আরও একবার আমরা বিশ্লেষণ করে 2024 যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা, কোন রাজনৈতিক দল কটি করে আসন পেতে পারে, একেবারে পরিষ্কার চিত্রভাবে আজ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে রাতের যে জনমত সমীক্ষা সেটাই বাস্তবে তুলে ধরতে চলেছি আমরা। অন্যদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কর্মসূচি, সেই ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে কিছুটা অংশের মানুষ বলছে এবার প্রভাব পড়তে পারে। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মীনাক্ষী মুখার্জি এবং রাহুল গান্ধী জোট টক্কর লড়াই কিন্তু সমান সমান বলাই যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির টার্গেটটা কিন্তু একেবারে নিচে নামতে পারে, এমনটাই সূত্রের খবর। তবে সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল জয়ের পথ এগিয়ে যাচ্ছে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো। নিজেদের গুটি সাজানোর জন্য এবার বিরোধী শাসক দলগুলো কোন কোন জেলা থেকে কত আসন পেতে পারে। কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে 6টি আসন পেতে পারে, এছাড়া উত্তরপ্রদেশ থেকে 10টি আসন পেতে পারে জোট মহাজোটের ক্ষেত্রে। এদিকে কেরালা থেকে কংগ্রেস 14টি আসন পেতে পারে এবং বামেরা পেতে পারে 6টি আসন। এই মুহূর্তে যে আমরা খবরের আপডেট, মানে 4 থেকে 6টি আসন পেতে পারে এবং কংগ্রেস সিপিএম পেতে পারে 4 থেকে 6টি আসন কেরালাতে, এবং অন্যদিকে পেতে পারে পশ্চিমবঙ্গে সিপিএম 8 থেকে 10টি আসন এবং ত্রিপুরাতে 1টি আসন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের একটা আসন সংখ্যা বা আসন রফা চূড়ান্ত খুব ভালো হতে পারে। এই মুহূর্তে যে সমীক্ষা বলছে যে 2024 যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। উত্তর পূর্বে রাজ্যগুলিতে বিজেপির ফলাফল ভালো হতে পারে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিজেপি ধরাশায়ী মানে ভরাডুবি পরাজিত এবং পিছিয়ে থাকতে পারে। এমনকি ইন্ডিয়া জোটে কতটা প্রভাব পড়তে পারে, এবং ইন্ডিয়া জোট এককভাবে তারা কিন্তু 280 থেকে 281টি আসন পেতে পারে খুব জোর। কেননা ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে একটা সওয়াল বাজতে শুরু করেছে এবং বিজেপি সমান সমান জোট টক্কর লড়াই কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের মানচিত্র 2024 যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়বস্তুটা আরও একবার আলাপ আলোচনা করছি। ভিডিও ফুটেজটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। 8 মিনিটের ভিডিও, একটু ধৈর্য সহকারে দেখবেন। 2024 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল, শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের গুটি সাজিয়ে এবার তারা নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করে দিতে চলেছেন। হ্যাঁ, এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তার উপর পুরোপুরি নির্ভরশীল করবে বলে এমনটাই মতামত। তবে হ্যাঁ,
2024 যে লোকসভা ভোট সেটাই খুবই গুরুত্বপূর্ণ। আসন সমঝোতা বা আসন রফাও নিয়ে একটা চূড়ান্ত হতে পারে, এবং এই আসন সমঝোতা নিয়েও কিন্তু একটা বিশেষ অংশের মানুষজন কোন দিকে একটা প্রভাব পড়তে পারে বলে 2024 লোকসভা ভোট একেবারে বলাই যেতে পারে যে জাতীয় নির্বাচন কমিশন যেমন পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে আপনারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এই 42টি কেন্দ্রে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখন থেকে হুড়মুড়িয়ে বাংলাতে ঢুকতে প্রবেশ করেছে। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কতটা উজ্জীবিত হতে পারে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা বিভিন্ন মতামত নিয়েও কিন্তু একটা কিন্তু বামেদের বা কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি তারা প্রত্যেকেই শাসক দলকে কামড়ে মানে চেপে ধরে রাখছেন। হ্যাঁ, শাসক দল তৃণমূলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে সেই দুর্নীতির আড়ালটা দ্রুত গতিবেগে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বাস্তবে যে সম্ভাবনা ফলাফলটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। 2024 যে লোকসভা ভোটটা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল পশ্চিমবঙ্গে অনেকটাই ভরাডুবি বা পিছিয়ে থাকতে পারে। রাজনৈতিক সমীকরণ মানচিত্র এটাই বলছে ইন্ডিয়া জোট একটা ভালো ফলাফল করতে পারে, কিন্তু তৃণমূলকে বাদ দিয়ে ইন্ডিয়া জোটের কতটা প্রভাব পড়বে এটাই এখন বাস্তবে দেখার বিষয়। তবে 2024 যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের একটা বিশাল উন্মাদনা, বা এই উন্মাদনার মধ্য দিয়ে কিন্তু একটা ব্যাপক অংশের মানুষজন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু লালের ওপর কিন্তু একটা ভরসা রেখে শেষ পর্যন্ত 34 বছরের যে বামেদের রাজনীতি সেটা কিন্তু বাংলাতে কী প্রভাব পড়বে এটাই এখন দেখার বিষয় রয়েছে। অন্যদিকে প্রেস্টিজ ফাইটের লড়াই কিন্তু বিজেপি 2019 লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবঙ্গে তারা 18টি আসনে জয়ী হয়েছিল। এবার তারা কিন্তু ধরে রাখতে পারবে কি পারবে না সেটা বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং বিজেপির হাইকমান্ড দায়িত্ব থাকবে। এই বিষয়টা আরও একটা জরুরি কিন্তু আওয়াজ বইতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার লোকসভা নির্বাচনের আমরা যে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করছি এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলো কিন্তু 240 আসন পেতে পারে কংগ্রেস, 21টি আসন পেতে পারে সিপিএম, এবং অন্যদিকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে 220 আসন পেতে পারে বিজেপি, এবং অন্যান্যরা পেতে পারে 62টি আসন। কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণ বা সমীক্ষা কিন্তু খুব দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। বাস্তবে 2024 যে লোকসভা ভোট সেটা কিন্তু এগিয়ে যেতে পারে। এই রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা কি বলছে কিন্তু দ্রুত গতিবেগে বামেদের যে জয়ের উৎসাহ বা উন্মাদনা সেটা কিন্তু কতটা উজ্জীবিত হতে পারে। প্রতিটি রাজনৈতিক দল এবার 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগারে বলছে 272 আসন পেতে হবে। ইন্ডিয়া জোট এবার দোরগোড়ায় এগিয়ে থাকতে পারে দিল্লিতে।